সকলকে জয় যিশু আর মহান ঈশ্বরকে সেই ধন্যবাদ জানাই যে এই সুন্দর একটা দিন আর ঈশ্বর আমাদের জীবনে তিনি দিয়েছেন। শুধু সুন্দর দিন দিয়েছেন তাই নয়, এই সুন্দর দিনেতে আর মহান ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন, আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন। আর তাই মহান ঈশ্বরকে সেই ধন্যবাদ জানাই। আজকে সেই অন্যান্য দিনের মতন সেই প্রচার নয়, আর আজকে অন্য একটি বিষয় আপনাদের কাছে আমরা জানাতে এসেছি। আর সত্যি আজকের বিষয়টা যদি আপনারা দেখেন, আর সত্যি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে সেই বিষয়ের মধ্যে আমরা যাই। আর আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এক বোন আমাদের রয়েছেন, আর সেই বোনের পরিচয় আমরা ফার্স্ট টাইম নেব, তারপরে আমরা আমাদের মূল বিষয়ের মধ্যে আমরা যাব। চলুন তাহলে সেই শুনে নিই সেই বোনের কাছ থেকে সেই বোনের পরিচয়। আমার নাম টুকু কর্মকার। আমার বাড়ি এখানে বেড়াচাপাতেই, মানে বেড়াচাপা রথতলাতেই। সেই শুনলাম সেই আমাদের বোনের কাছ থেকে সেই বোনের পরিচয়। আর চলুন তাহলে এই সময় সেই যাক আমাদের মূল বিষয়ের মধ্যে। আর একটু আগেই বললাম যে অন্যান্য দিনের মতন আজকে প্রচার নিয়ে আপনাদের কাছে আসিনি, কিন্তু আজকে সেই আপনাদের কাছে জীবন্ত সাক্ষ্য নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। আর এই বোন আজকে সে কিভাবে যিশুকে জেনেছে, কার মধ্যে দিয়ে জেনেছিল, আর তিনি যিশুতে আসার আগে তার জীবন কেমন ছিল, এখন তিনি কেমন রয়েছেন, আর আজকে সেই জীবন্ত সাক্ষ্য সেই বোনের কাছ থেকে আমরা শুনবো। চলুন তাহলে শুনি এই সময় আমাদের বোনের কাছ থেকে বোনের সেই জীবন্ত সাক্ষ্য। প্রত্যেককে জয় যিশু। আর এই জয় যিশু শব্দটি আমার হৃদয়ে একটা আলাদা আনন্দ অনুভব করায়। আর মহান ঈশ্বর আমাকে এই শব্দের সাথে জুড়ে থাকতে সাহায্য করেছেন, সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর ঈশ্বর তার অনুগামী হিসেবে আমাকে আহ্বান করেছেন আপনাদের সকলের সান্নিধ্যে। সেই জন্য আমি আপনাদেরকে আমার জীবনের একটা আনন্দের কথা বলতে চাই। সেই কথাটি হলো, ঈশ্বর বলেন নতুন নিয়মের মথিলিখিত সুসমাচার 28 অধ্যায় 19 থেকে 20 পদে, তোমরা সুসমাচার প্রচার করো। সেই জন্য আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আমার জীবন সাক্ষ্যর মধ্য দিয়ে সেই সুসমাচার প্রচার করতে চাই। আমি অতীতে কেমন ছিলাম এবং বর্তমানে কেমন আছি এবং ভবিষ্যতে কেমন থাকব, সেই বিষয়ে আপনাদেরকে বলবো। এবং আপনারা ধ্যানপূর্বক সেই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমত বলতে চাই, খ্রিস্টতে আসার আগের জীবন বা অতীত জীবন, সেই জীবনে না ছিল কোনো তাড়না, না ছিল কোনো ঘৃণা, কোনো ভয়, কিছুই ছিল না। কিন্তু ওই জীবনে ছিল অস্থায়ী কিছু সাময়িক আনন্দ, আর ছিল কালকের জন্য এক অস্থায়ী সামাজিক চিন্তা। তখন আমি সামান্য কথাতে রেগে যেতাম এবং সংসারে অশান্তি করতাম, বড়দের কথা শুনে চলতাম না, নিজের ইচ্ছা খুশি মতো আমি চলাফেরা করতাম। আর তখন এমন একটা টাইম এসেছিল আমার জীবনে যে আমি ফোন ছাড়া এক মুহূর্ত চলতে পারতাম না। ফোনে আমার অনেক মূল্যবান সময় আমি নষ্ট করে ফেলেছি। তখন কখনো কখনো এমনও করেছি, বন্ধুদের সাথে মিশে আমি নেশাও করেছি। আমি ভাবতাম যে এটাই বোধহয় জীবন। তখন আমি জানতাম না পাপ, তখন আমি জানতাম না পাপের বেতন মৃত্যু, আর ভয় পেতাম না সেই সৃষ্টিকর্তা ঈশ্বরকে। আর এইভাবেই কেটে যায় আমার অতীত জীবন। আর আপনাদেরকে বলতে চাই আমার বর্তমান জীবন। আর এই যখন বর্তমান জীবনের সাক্ষ্যটা আপনাদেরকে বলবো, যতজন খ্রিস্ট বিশ্বাসী আছেন তাদের এই বিষয়টি খুব ভালো লাগবে, আর যতজন খ্রিস্ট বিশ্বাসী নেই তাদের এই বিষয়টি ভালো নাও লাগতে পারে। তাই জন্য আপনাদেরকে প্রথমত বলতে চাই যে ঈশ্বর মানুষের ধর্ম পরিবর্তন করতে আসেননি, তিনি মানুষের জীবন এবং মন পরিবর্তন করতে এসছেন। সেই জন্য আমার জীবনে ঈশ্বর কি কি পরিবর্তন করেছেন সেটি আপনাদেরকে বলতে চাই। সেটি হলো, পারিবারিক অশান্তির কারণে
আমি একটি ভাড়া বাড়িতে থাকতে আসি। আর তখন আমি দেখি যে পাশে একটি রুম আছে, সেই রুমে রবিবার করে গান প্রার্থনা করা হয়। আমি দেখার পরও আমার কৌতূহল হয়নি, তাই জন্য আমি কাউকে কিছু জিজ্ঞাসাও করিনি। কিন্তু এইভাবেই কেটে গেল 1 মাস। তারপর আমি চার্চের যিনি প্রচারক আছেন ওই দাদার সাথে গিয়ে আমি কথা বললাম এই বিষয়ে। তিনি আমাকে সমস্ত কিছু জানালেন এবং আমার একটি পরিচয় আমি ওনার কাছে বললাম। সেই পরিচয়টি হলো, আমি ছোটবেলায় কিছু সময়ের জন্য দমদমের একটি খ্রিস্টান স্কুলে ছিলাম। সেই বিষয়টি দাদাকে বলার পরে দাদা আমাকে এবং আমি এটাও বললাম যে সেখান থেকে আমাকে একটি বাইবেল দেওয়া হয়েছিল। সেই জন্য দাদা আমাকে বললেন সেই বাইবেলটিকে পড়তে। কিন্তু আমি দাদাকে প্রশ্ন করলাম যে আমি বাইবেলটি কেন পড়ব? তখন দাদা বললেন যে তুমি বাইবেলটি পড়লে তুমি খ্রিস্টান হয়ে যাবে না, বরং তোমার মন পরিবর্তন হবে। তারপরে আমি বাইবেলটিকে পড়া শুরু করলাম এবং ঈশ্বর আমার মনটিকে আস্তে আস্তে পরিবর্তন করতে শুরু করলেন এবং আমি চার্চে যাওয়া শুরু করলাম আস্তে আস্তে এবং ঈশ্বরের গান প্রার্থনা গৌরব প্রশংসা করা শুরু করলাম। ধীরে ধীরে আমি চার্চে আসা শুরু করি এবং ওখানে গিয়ে চার্চে গিয়ে আমি দেখি যে ওখানে আরো ভাই বোন দাদা দিদি কিছু কাকিমারাও ওখানে আসছেন। আসার পরে তাদের সাথে সাথে আমি গান প্রার্থনা করতে শুরু করলাম এবং ঈশ্বর আমার মনটাকে ধীরে ধীরে পরিবর্তন করলেন। তিনি আমাকে জাগতিক চিন্তা থেকে আধ্যাত্মিক চিন্তায় আমার মনটাকে পরিবর্তন করলেন। তারপর থেকে আমি নিজেকে অনেক চিন্তা মুক্ত অনুভব করছি। সেই জন্য আমি আরো বেশি করে বাইবেল পড়া শুরু করি এবং চার্চে যাওয়া আরো বেশি করে শুরু করি। তারপরে ঈশ্বরের গান প্রার্থনাও করি। তারপরে ঈশ্বর আমাকে আরো বেশি পরিবর্তন করেন। আমার মধ্যে একটি রাগ কাজ করত এবং সংসারে অশান্তি এবং বড়দের কথা না শোনা, এই বিষয়গুলি থেকে ঈশ্বর আমাকে দূরে থাকতে সাহায্য করেন। তারপরে যতই আমি ঈশ্বরে বিশ্বাস করি না কেন, আমার বিশ্বাসে আমি একটু দুর্বল ছিলাম। তার কারণ ছিল যে এই বাপ্তিস্মার বিষয়টি। কারণ আমি যে সমাজে বড় হয়েছি, যে পরিবারে বড় হয়েছি, আমি ভয় পেতাম যে তারা এই বিষয়টিকে মেনে নেবে না আর আমার পরিবারের লোকজন মেনে নেবে না। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কোনোদিন বাপ্তিস্মা নেব না। কিন্তু ঈশ্বর আমার মনটাকে এমনভাবে পরিবর্তন করলেন যে আমি একদিন সিদ্ধান্ত করলাম যে আমি বাপ্তিস্মা নেব। তার কারণ আমি বাইবেল পড়ার পর জানতে পারলাম যে পৃথিবীতে বেঁচে থেকে পরিত্রাণ পাওয়াটা খুব প্রয়োজন আছে, সেই জন্য বাপ্তিস্মার প্রয়োজন আছে। আর এইভাবে হলো আমার বাপ্তিস্মা, আর এইভাবে আমার কেটে যাচ্ছে বর্তমান জীবন। আপনাদেরকে বলতে চাই যে অতীত জীবনের থেকে আমার বর্তমান জীবনে আমি অনেক চিন্তা মুক্ত আছি এবং আনন্দে এবং শান্তিতে আমার বর্তমান জীবনটাকে আমি অতিবাহিত করছি। আমি আপনাদেরকে লাস্ট যে বিষয়টি বলতে চাই সেই বিষয়টি হলো ভবিষ্যৎ জীবন। তাই আপনারা এখন শুনে মনে মনে হাসতে পারেন যে ভবিষ্যৎ কি করে বলা সম্ভব? হ্যাঁ, আপনারাও পারবেন যদি আপনারা ঈশ্বরকে বিশ্বাস করে থাকেন এবং ভালোবেসে থাকেন। ঈশ্বরের বাক্য বলে যে ঈশ্বরের সন্তান এবং বিশ্বাসীদের জন্য তিনি অনন্তকালের আশীর্বাদ তুলে রেখেছেন। আমরা যারা ঈশ্বরের বিশ্বাসী এবং ঈশ্বরের পথে চলেছি তারা সেই অনন্তকালের আশীর্বাদ পাবো। তাই আমি তাদেরকে বলতে চাই, যারা কষ্টে আছেন, দুঃখে জীবনযাপন করছেন এবং বাঁচার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আপনারা আসুন এবং ঈশ্বরকে বিশ্বাস করুন। ঈশ্বরের হস্তে আপনার জীবনটাকে আপনারা সমর্পণ করুন। ঈশ্বর আপনার জীবনকে এবং মনকে পরিবর্তন করবেন এবং আপনার জীবনকে সুন্দর করে তুলবেন। তাই প্রত্যেককে আরেকবার জানাই জয় যিশু। এতক্ষণ সেই আপনারা শুনলেন আর সেই আমাদের বোনের সেই জীবন সাক্ষ্য। আর সত্যি সেই বোনের জীবন সাক্ষ্য আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না। আর যদি এমন কারোর যদি জীবন সাক্ষ্য এই সোশ্যাল মিডিয়াতে যদি বলার যদি খুব মন চাই, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর তাহলে আপনারাও আপনাদের সেই জীবন্ত সাক্ষ্য সেই মানুষের কাছে তুলে ধরতে পারবেন। তাই সকলকে জয় যিশু।